গোটা পৃথিবীর কাফেররা যদি চেষ্টা করে কোরআনকে পুড়িয়ে শেষ করে দেবে, পারবে নাকি ভাই? পারবে? পারবে না। চেষ্টা তো কতই করেছিল তারা। আজকে দেখেন তাদের নাম নিশানা এই জমিনে খুঁজে পাওয়া যায় না। আজকেও শুনলাম মঞ্চে ওঠার আগে, আজকে রাত 9টার সময় যখন আসলাম তখন শুনলাম আজকে রাত 9টার সময় নাকি মাননীয় প্রধানমন্ত্রী, ওই যে উনি যিনি ছিলেন আর কি, তো উনি নাকি লাইভে আসবে ধানমন্ডি 32 নম্বর থেকে। তো ওখানে নাকি ওই দলের কিছু কর্মীরা মিলে একটা স্লোগান তুলবে, দিয়ে ওরা নাকি বিপ্লব ঘটায় ফেলবে। সুবহানাল্লাহ। তো ওরা নাকি বিপ্লব ঘটাবে। আমার প্রিয় বাংলার দামাল ছেলেরা, বাংলার তৌহিদ জনতারা ঘোষণা দিয়েছে, ওরা যদি আজকে লাইভে 9টায় আসে তাহলে আমরা 8:30টায় 32 নম্বরে থাকবো, আর দেখবো কোন বাপের বেটা আসে। ওরা চলে গিয়েছে অলরেডি। উঠার আগে দেখলাম 32 নাম্বার ভেঙে চুরমার করতে শুরু করে দিয়েছে। আমি চেয়েছিলাম যে এটা আরো আগে হওয়ার দরকার ছিল, কারণ স্বৈরাচারের কোন স্থান, কোন স্থপতি এই দুনিয়া থাকার, স্থাপনা থাকার দরকার অধিকার রাখে না। কথা বলেন ঠিক না? তারা যে পরিমাণ মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, প্রতি ফোঁটা রক্তের বদলা এই জমিনে তাদের যতক্ষণ নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিন পবিত্র হবে না। কথা বলেন ঠিক না? এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি চাই যে 32 নাম্বার ভেঙে ওর একটা ইটও যেন ওইখানে পড়ে না থাকে। আমার চুয়াডাঙ্গার সাংবাদিক ইলিয়াস ভাই, উনি লিখেছে যে একটা ইটও যেন না থাকে। আমি আবার কমেন্টস করেছি, দাদা টেনশন নাই, বালি সিমেন্টও থাকবে না ইনশাল্লাহ। কারণ আমরা যদি যাকে ধরি, ওই রাম আর বামেরা ধুতি নেওয়ার সময় পায় না, কখন দৌড় দেয়। কথা বলেন ঠিক না? 16.5 বছর দেশ থেকে দেখছেন না, ক্ষমতা হারায়া নিজের রান্না করা খাবারটাও খাইতে পারে নাই, 1 ঘন্টা জমিনে টিকতে পারে নাই, পালাই গেছে। তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। আরে কথা কয় না রে, আমাদের কইতো আমরা পাকিস্তানের দালাল। আমি বলেছিলাম আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, বিগত 16.5 বছর জুলুম সহ্য করেছি, হামলা করেছে, মামলা দিয়েছে, মাহফিলে কথা বলতে দেয় নাই, আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, আমাদের একজন আলেমও পাকিস্তানে পালায় যায় নাই। আল্লামা সাইদি ইচ্ছা করলে পাকিস্তানে পালায় শুধু না, পাকিস্তান সরকার তাকে জামায়া ধরে নিয়ে যে বাড়ি তৈরি করে রাখতেন, এরপরে যায় নাই। আর বিগত 16.5 বছর ওরা ক্ষমতায় থেকেছে, আর্মি, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার সব ওদের হাতে। এরপরও ক্ষমতা যখন হারাইছে, 1 ঘন্টা জমিনে টিকতে পারে নাই, মামা বাড়ি দিল্লি গিয়ে দাদার কোলে যেয়ে বসে আছে। তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে বলেছিল আমরা পাকিস্তানের দালাল। আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, পাকিস্তানে পালায় যাইতাম। আমরা পাকিস্তানে পালায় যাই নাই, জুলুম সহ্য করেছি, এই দেশের বুকে থেকেছি। তার মানে আমরা পাকিস্তানের দালাল না। আর ওরা 16.5 বছর জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, ক্ষমতা হারানোর পরে টিকতে পারে নাই জমিনে, ভারতে গিয়ে পাঠাচ্ছে দাদা বাবুর। তার মানে বোঝা যায় ওরাই হলো প্রকৃত ভারতের দালাল। কথা বলেন ঠিক না? তো এই দালালগুলো এখন চেষ্টা করছে আবার আসার জন্য। কিছু আবার অতি উৎসাহিত আছে না, কয় যে আপা ইজ কামিং, আপা আসিতেছে। আমিও বলি আসুক, খুনি যদি না আসে আপনি শাস্তি দেবেন কেমনে? আসার দরকার আছে, রাগ করেন না। যেই ছেলেটাকে একটা শর্ট গান দিয়ে তার কপালে মেরে মাথার খুলি উড়াই দিছে, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? যেই বোনটা ধর্ষিতা হয়েছে, সেই বোনটা যদি আপনার বোন হতো অথবা আপনার মেয়ে হতো, পারতেন ছেড়ে দিতে? পারতেন না।